এই রেসিপিটি খেলে আপনি বুঝতেই পারবেন না আপনি পিৎজা খাচ্ছেন নাকি অন্য কিছু খাচ্ছেন। তো আজকে আর কথা বাড়াবো না, উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি। প্রথমেই একটি মিক্সিং বোলে আমি 3টি ডিম ভেঙে নিচ্ছি। ডিম যেন রুম টেম্পারেচারে থাকা হয়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে চামচের সাহায্যে বা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সাইড করে রেখে দিচ্ছি। এখন কেটে নিচ্ছি টমেটো। আমি 3টি ডিমের জন্য 5টি টমেটো নিয়েছি। আপনারা এখানে কমিয়েও ইউজ করতে পারেন, তবে আর বাড়াতে পারবেন না। যদি 3টি ডিম ইউজ করেন, মানে আমি যেই পরিমাণে তৈরি করলাম সেই ক্ষেত্রে 5টি টমেটো তারও নিচে ইউজ করতে পারেন। 6টি টমেটো বা 7টি এইগুলো করবেন না। কারণ যেহেতু আমি এই টাইপের রেসিপি করি, আমি একদমই অভ্যস্ত হয়ে গেছি। এমনকি আমি বুঝি একটু বেশি দিলে ডিমে কাভার করবে না। আর ডিম যদি বাড়িয়ে দেন, টমেটো আর একটু বাড়িয়ে দিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। কাঁচামরিচ কেটে নিলাম, কেটে নিচ্ছি পেঁয়াজ আমি এরকম রিং করে কেটে নিচ্ছি। এইখানে আপনারা কুচি কুচি করে কাটলেও কোনো সমস্যা নেই। তো একটু সুন্দর দেখার জন্য আমি এরকম কাটলাম। একটি প্যানে আমি টমেটো নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের গরম মশলার গুঁড়ো। এখানে আপনাদের পছন্দের মশলাগুলো অ্যাড করে নিতে পারেন। গরম মশলার গুঁড়ো দিলাম, মানে ফ্লেভারটা ভালো আসবে। কমিয়ে দেবেন, তাতে করে একদমই কড়া ফ্লেভার হবে না, খেতে কিন্তু ভালো লাগবে যদি কমিয়ে ইউজ করেন। এখন সব কিছু মাখিয়ে নিচ্ছি। ডিমের বুঝে অবশ্যই আপনারা লবণ এবং হলুদ ইউজ করবেন, আর এইখানের বুঝে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন খুব ভালো করে মাখিয়ে এরকম স্প্রেড করে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। তেল অবশ্যই পরিমাণ মতো ইউজ করবেন। এখানে আমি প্রায় 6 থেকে 7 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। ঢাকনা দিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু চুলার আগুন ছিল না। তারপরে আগুন দিয়ে দেওয়ার পর ঢাকনা দিলাম, আর দেখতে পাচ্ছেন 5 মিনিট পর ঢাকনাটা তুললাম। টমেটোগুলো একটু উল্টিয়ে নিচ্ছি। খুব ভালো করে টমেটোগুলো উল্টিয়ে দিতে হবে। এক সাইড ভাজা ভাজা হয়ে গেলে অপর সাইড যেন ভাজা ভাজা হয়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পারফেক্টলি সেদ্ধ হয়। আর যদি কাঁচা খেতে চান তাহলেও সমস্যা নেই, টমেটো তো এখানে সব কিছুই কিন্তু কাঁচা খাওয়া যাবে। যাই হোক, এক সাইড উল্টিয়ে নেওয়ার পর আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা ইউজ করেছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন একদমই সফট হয়ে গেছে। আর ঠিক এই মুহূর্তে আমি সব কিছুকে একদম পরিপাটি করে নিচ্ছি। এখন এই ডিমটাকে একটু ভালো করে নেড়ে আমি এর উপর ঢেলে দিচ্ছি। বিশ্বাস করেন, এই রেসিপি খেলে কেউ বুঝতেই পারবে না আসলে পিৎজা খাচ্ছে নাকি অন্য কিছু খাচ্ছে। এত সুস্বাদু ছিল এই রেসিপিটি। ঢাকনা ইউজ করলাম আরও 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আগুন যেন একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে থাকে। তো দেখতে পাচ্ছেন এইখানে আর নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। একদমই আর মানে ডিম দেওয়ার পর হাত লাগানোর আর কোনো প্রয়োজন নেই। তো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। আমার বাচ্চারা কিন্তু এই রেসিপির জন্য একদমই পাগল। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।